হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দীপা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরেকটি নতুন দিনে নতুন ভিডিও শুরু করলাম। তোমরা হয়তো ভাবতে পারো এত সকাল সকাল কোথায় যাচ্ছে। হ্যাঁ, এখন বাজে 6:30, সকাল 6:30। আজকে হচ্ছে শুক্রবার। তো ওই যে আমার বর সামনে ছিল, আমি পেছনে, আমরা দুজন মিলে যাচ্ছি। আমাদের পাশের মানে বাড়ির পাশে, রাস্তার ওই পাশে একটা দাদু মানে সব রকমের ফলের চারা বিক্রি করে। তো সেইখান থেকে কিছু ফলের চারা কেনার জন্য সকাল সকাল যাচ্ছিলাম, কারণ উনি আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাবে অন্য জায়গা বাজারে বিক্রি করতে। ওর জন্য ওনার বাড়ি থেকেই আমরা নেব, ওর জন্য ওনাদের বাড়ি আমরা যাচ্ছিলাম। গিয়ে অনেক রকমের চারা দেখাচ্ছিল। আমাদের প্রথম বাড়িটা, উঠানটা তো অনেক বড়, তোমাদের দেখিয়েছি। তাই বর বলছিল যে অনেক 3-4 রকমের ফলের গাছ লাগিয়ে দিলে বড় হলে ছেলে মেয়ে একটা দুটো ফলও খেতে পারবে, তাছাড়া বাড়িটা ছায়াও থাকবে। ওর জন্য আমরা গাছ পছন্দ করছিলাম। দেখো এই দিকে দেখাচ্ছে সব হিমসাগর আমের গাছ। তো অনেক রকমের বরের ইচ্ছা ছিল সব আম গাছ লাগাবে, কারণ আম পছন্দ করে মেয়েও, ছেলে, বর, আমি সবাই আম পছন্দ করি খেতে। ওর জন্য আমের গাছ বেশি লাগাবে সেটাই বলছিল। তো এখানে ছিল, বললামই তো, হিমসাগর আম গাছ, তারপরে 12 মাসি আমের গাছ, তার আম্রফলি আমের গাছ, অনেক রকমের আমের গাছ ছিল। তো আমরা এখান থেকে 3টে হিমসাগর আম গাছ পছন্দ করলাম, আর একটা আম্রফলিও আম গাছ পছন্দ করলাম। আর ওইদিকে দেখো মানে নারকেল গাছ দেখাচ্ছিল, রকমেরই গাছ ছিল। ঠিক আছে, সেইগুলোই আমরা দেখছিলাম কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। তো ঘুরে ঘুরে দেখছিলাম। শেষমেশ আমরা 7-8 রকমের গাছ নিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি, আগে তোমরা দেখতে থাকো। ওখানে কি সুন্দর সুন্দর দেখো, মানে মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই। ঠিক আছে, সেরকমই মনে হচ্ছিল। তো সবগুলো নিলে তো আর হবে না, তো যে কটা লাগবে সে কটাই নিয়েছি। চলো তোমাদের পরে দেখাচ্ছি কি কী গাছ নিয়েছি, সেটাই তোমাদের দেখাবো। ঠিক আছে, তো দেখো গাছগুলো এনে আবার আমার লাগানো হয়ে গেল। তো কি কি গাছ লাগিয়েছে চলো, এইগুলো দেখো হিমসাগর, এই যে এইটা, এই পাশেরটা, আর ওই দিকেরটা, আর এই দিকেরটা, এগুলো হচ্ছে হিমসাগর গাছ। ঠিক আছে, হিমসাগর আম গাছ। সবগুলো গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ বরের হাতে বেশি টাইম নেই, বুঝেছো। কালকের মধ্যেও চলে যাবে রাজস্থানে। ওর জন্যই মানে তাড়াহুড়ো করে লাগিয়ে দিচ্ছিল, এক একটা কাজ মানে এগোচ্ছিল এরকমই। মানে বেশি বেশি লেট করায় মানে গাছগুলো আবার শুকিয়েও যাবে। ওর জন্য মানে এনেই গাছগুলো লাগানো শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো দেখো ওইদিকে তো হিমসাগর আম গাছ লাগানো হয়ে গেছে, আর ওইদিকে লিচু গাছ লাগাবে। তো তোমাদের তো বলাই হয়নি কি কি গাছ আনা হয়েছে। 3টে হিমসাগর, একটা 12 মাস আম গাছ, 12 মাসের আম গাছ, আর একটা আম্রফলি আম গাছ, একটা নারকেল গাছ, আর একটা লিচু গাছ। মোট কথা 7টা গাছ আনা হয়েছে। ঠিক আছে, প্রচণ্ড দাম গাছের, মানে এত দাম ভাবতেই পারিনি, গিয়ে শুনি প্রচুরই দাম। ঠিক আছে, নাহলে ভেবেছিলাম 10টা চারা আনবো, সেখানে 7টা চারা এনেছি। পরে যদি পারি আরও কটা চারা আনার ইচ্ছা আছে, আগে দেখি এগুলো কেমন হয় তারপরে। তো দেখো বড় এইদিকে গাছগুলো, এইদিকে তো লাগানো এই যে কমপ্লিট, আর ওইদিকে গাছগুলো লাগাচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর সাজিয়ে সাজিয়ে লাগাচ্ছিল। আর আমার ঘরের সামনেটা মেজো করা হয়নি, কারণ যখন মেজো করব তখনই মিস্ত্রির অভাব ছিল, মানে মিস্ত্রি পাওয়া যায়নি এইরকম। কারণ আমার নতুন বাড়িও অনেক মিস্ত্রি কাজ করছে সেইখানে। তো সেইখানে আবার লেট করলে আবার এই দিকে আসতে চাচ্ছে না। তো যা হোক, পরে টাইম পেলে মিস্ত্রিদের বলা হয়েছে তোমরা পরে যদি টাইম পাও তো করে দিও। চা খাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে গেছিলো, একটা কলা খেয়ে পড়তে গেছে, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে, মেয়ে কলা খেয়ে গেছিলো আর চা খেয়ে বাসনগুলো রেখে দিয়েছে, তোমাদের চা খাওয়া দেখাতে পারিনি। ছেলের এই যে হয়ে গেছে সুজি দুধ গরম, এর মধ্যে স্যারেলাক্স মিশিয়ে ছেলেকে খাওয়াই। ঠিক আছে, নামিয়ে নেবো এখন। আর এখন এই যে ডিম টোস্টটা বানাবো, মেয়ের টিফিনটা, তারপর রান্না ভাত বসিয়ে দিয়ে, তার তরকারি ভাজাভুজি যা রান্না আছে রান্না করব। এই যে আমার মেয়ে পড়তে গেছিলে তো, এখন স্কুলে যাবে, তাই না? আজকে ড্রেস পরে যাবে, নতুন ড্রেস স্কুলে, তোমাদের দেখাবো আমার মেয়ের লুকটা, ড্রেস পরে কেমন লাগছে। কটা ড্রেস কাটিয়েছে? কটা? দুটো। বলো দুটো দেখাও।
তাই না? না এই যে দুটো হাত দিয়ে বলো। তাই? আচ্ছা। এই তো খেলা করছে ঘরে। ডিম টোস্ট বানায় আর প্রচণ্ড মানে গরম লাগছে, ঘেমে জল হয়ে যাচ্ছে, তোমাদের বলবো কি আর। তো এখন চলো রান্না বান্না করি। মেয়ের এই টিফিনটা বানায়, তারপরে মেয়েকে খাইয়ে পাঠাবো, রান্না করতে হবে। চলো পরে আবার তোমাদের সামনে আসছি। তো এবার বলি তোমাদের, তো সকালবেলা তো আমি গাছপালা এনে কেনা থেকে লাগানো থেকে সবই তোমাদের দেখালাম, ঠিক আছে। তারপর মানে আমার মেয়ের আজকে প্রথম স্কুলে যাওয়া, এর আগেও গেছিলো দুদিন, সেগুলো ঠিক আছে, সেগুলো হচ্ছে অন ডেসে গেছিলো, সেগুলো তোমাদের শ্যুট করে আমি দেখাতে পারিনি। আর আজকে মেয়ে এই যে নতুন ধরতে গেলে আজকে এই যে ফাইনালি পুরো কমপ্লিটভাবে রেডি হয়ে স্কুলে যাচ্ছে। মানে আজকে আমার মেয়ের এই যে তৃতীয় দিন স্কুলে যাওয়া, ঠিক আছে। তো নতুনই বলতে পারো স্কুলে যাওয়া আজকে প্রথমই। তো এই দেখো ড্রেসগুলো, এই যে ওদের স্কুলের ড্রেস, মানে এরকম ড্রেস, দু ড্রেস কাটিয়েছে, এক ড্রেস মানে তোলা থাকবে, এক ড্রেস পরানো হবে, যে আবার এইটা নোংরা হলে ওইটা পরাবো, এরকমভাবে মিলেমিশে পরাতে হবে। তো এই দেখো মেয়েকে আমি রেডি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মেয়ে তো খুবই আনন্দ, নতুন ড্রেস মোজা পরে স্কুলে যাবে, ও খুবই আনন্দ, দেখলেই তো তোমরা দেখাতে পাচ্ছি। আর সকাল থেকে তো কী চা টিফিন আমাদের করা হয়ে গেছে, তারপর রান্নাবান্নাও টুকটাক হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি। আর টিফিনে তো ডিম টোস্ট দিলাম, সেটা তোমাদের দেখালাম। তো একা হাতে সংসার সামলানো, কাজবাজ সবই আমার করতে হয়। এখন কি করব বলো, নিজের সংসার নিজের মানে গুছিয়ে নেবো যতটা ততই ভালো। তো মেয়েকে রেডি করাচ্ছি, এই দেখো টাই পরিয়ে দিচ্ছি, মানে অনেক কাজ। তো আজকে আর আমি ভিডিওটি এই মানে বেশি বড় করব না, ঠিক আছে। মানে আজকে এইখানে আমি ভিডিওটি শেষ করব, তার পরের দিনতে আর বড় চলে যাবে, ঠিক আছে। বরেরও টিকিট হয়ে গেছে, কালকের মতো চলে যাবে, ঠিক আছে। বরের যাওয়ার ব্লগ হয়তো দুদিন লেটে আসবে। তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলি দেখো, ফলো করলে ঠিকই দেখতে পারবে, ঠিক আছে। তো এই দেখো মেয়েকে রেডি করে দিচ্ছি। মেয়েরা গাড়ি মানে ওদের হচ্ছে গাড়ি করা হয়েছে, গাড়ি মানে টোটো করা হয়েছে, ঠিক আছে। টোটোতে রোজ যায়। রেডি, টাইটা ঠিক করো, টাই কোথায় যাবা? স্কুলে, তাই না? কি ভাত খেয়েছো তো? হাত সরাও।